আরজিকর কাণ্ডে অরাজনৈতিক আন্দোলন এমন প্রতিবাদ বিক্ষোভ বাংলা আগে কখনো দেখেনি। রাত দিন এক করে শুধু বিচারের সুর শোনা গিয়েছিল রাজপথ থেকে অলিগলিতে। তবে সময়ের সঙ্গে আন্দোলনের চেহারাও বদলায়। রাজনৈতিক তর্ক বিতর্ক, দাবি পাল্টা দাবি, স্লোগান জুড়ে যায় লড়াইয়ে। শনিবার মামলায় দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে, যা নিয়েও শুরু হয়েছে নতুন করে চর্চা। মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষেরও, হতাশ আন্দোলনের সঙ্গে জড়িত তারকারাও। আগস্ট থেকে 18 জানুয়ারি, 5 মাস 9 দিন, 12 মিনিটেই রায়দান। আবেগ, উদ্বেগ, উত্তেজনা, বিক্ষোভ, আন্দোলন, কর্মবিরতি, ধর্ণা, অনশন, রাত দখল, প্রতিবাদ, স্লোগানের ঢেউ। 162তম দিনে অপেক্ষার অবসান। আরজিকরে অন ডিউটি মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। 9 আগস্ট, ঘটনার দিন থেকেই রাজপথে বিচার চেয়ে জনজোয়ার নামে। অরাজনৈতিক নিঃস্বার্থ আন্দোলনে বারবার রাজনৈতিক রং মিশে যায়। কে দোষী, কবে বিচার, এই প্রশ্নের চাইতে পাল্লা ভারী হতে থাকে রাজনৈতিক স্লোগানের। অবশেষে শনিবার শিয়ালদা কোর্টে রায় ঘোষণা। দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। সোমবার সাজা ঘোষণা। কি বলছে রাজনৈতিক মহল? দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, রাজনৈতিক মহলে অ্যাকশন রিঅ্যাকশন। এটা প্রমাণ হলো যে আরজিকরে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল সেই গ্রেফতারি একদম সঠিক ছিল এবং কলকাতা পুলিশের তদন্ত, গ্রেফতার, অনুসন্ধানের অভিমুখ একেবারে ঠিক ছিল। এটা কিন্তু বিচারটাকে কমপ্লিট করতে হবে। এটা একটা আংশিক বিচার এবং একটা শুরুটা ভালোই হলো, কিন্তু এর অনেকটা এগোতে হবে। আমি মনে করি ইনভেস্টিগেটিং এজেন্সি, জুডিশিয়ারি, তাদেরকে এটা দেখা উচিত। আমরা আজকে আরও খুশি হতাম যদি সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েলকে অ্যাকিউজড ঘোষণা করতেন হাইকোর্ট। আপনি ক্লাস 6-এর ছেলেকে জিজ্ঞেস করুন এই ভাবনা কি হবে, চারিদিক ঘটনা শোনাবে, সঞ্জয় হবে। অন্য কাউকে তো খুঁজে বার করেনি সিবিআই। এটা সিবিআই চূড়ান্ত ব্যর্থতা। কিন্তু এই সাজা ঘোষণার মধ্যে কোনো বিশেষ কৃতিত্বের কিছু। কখনো রাত দখল তো কখনো মানববন্ধন, অরন্ধন। বিচার চেয়ে এক সুর এক স্রোতে ভেসেছিল রাজ্য তথা দেশ। এই লড়াই, এই আন্দোলন ছিল জনসাধারণের। শনিবার কোর্টের বাইরের রায়ের অপেক্ষায় অগুন্তি মানুষের ভিড় জমে। আদালতের রায়ে কতটা খুশি তারা? অগুন্তি মানুষের আন্দোলন, দীর্ঘ অপেক্ষার পর রায়। সঞ্জয় রায় একা এটা করতে পারেন না। আমরা জনতা এত বোকা নই, এত এভিডেন্সেস, ডাক্তাররা নয় খালি, আমরা জনতারাও আছি। এটা পুরো জনতার আন্দোলন, এটা ডাক্তারদের আন্দোলন বললে ভুল হবে। এই রায়ে আমরা খুশি নই। যতদিন না পর্যন্ত ন্যায় বিচার পাওয়া যাচ্ছে আমরা এই আন্দোলনে আছি, আন্দোলনে থাকবো। মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা একদম শেষ করে দিচ্ছে। আগামী দিনে আর থাকবে না। জনগণ যেদিন এর বিরুদ্ধে গিয়ে যখন আইন তৈরি করবে তখন পুরো উল্টো হয়ে যাবে। তখন আইনের কোনো আইনই কাজ করবে না, জনগণের আইনের কাজ করবে। তখন বিচার পাওয়ার জন্য এতদিন সময়টা লাগাটা মোটেও উচিত নয়। যখন দেখা গেল যে 24 ঘন্টার মধ্যে তাদেরকে ধরে নিচ্ছে পুলিশ, তারপরে তাদের বিচারের জন্য এতদিন ধরে অপেক্ষা করা, এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। আমরা কামনা করি আরো যারা যুক্ত আছে প্রত্যেককেই যেন শাস্তির আন্ডারে আনা হয়। সাধারণ মানুষ, ডাক্তারদের সঙ্গে ভিড়ে মিশে বিচারের স্লোগান তুলেছিল টলিউড তারকারাও। শনিবার আরজিকর কাণ্ডের রায় ঘোষণার পর কি বলছেন তারা? তারকা চর্চা। উনি একা তো এই কাজটা করেননি, বাকি যারা করেছেন তারা কবে তাদেরকে কবে হাজতবাস করানো হবে এবং তাদের রায় আমরা কবে শুনতে পাবো? যদি এমনটাই হতো যে তিনি একমাত্র দোষী, তাহলে 48 ঘন্টা পর আর কোনো আন্দোলন হতো না, কেউ রাস্তায় নামতো না। এটা আরো অনেক দূর গড়াবে এবং আরো অনেক সত্য উদ্ঘাটিত হবে। কিন্তু আপাতত সত্যি আমার মনে হয় যে কিছুটা হলেও হয়তোবা যারা সব থেকে বেশি সাফার করেছেন, আমরা তো শুধু কথাই বলছি, কিন্তু যে পরিবার, যে বাবা মা, তাদের হয়তো কিছুটা হলেও একটা হয়তো তারা, হয় না যে অন্ধকারের মধ্যে অন্তত একটা আলোর দিশা হয়তো তারা পেলেন। তারিখের পর তারিখ, তবু বিচার মিলছিল না। আন্দোলনের পর আন্দোলনে উত্তাল হয়েছিল দেশ। শনিবার ছিল সেই আন্দোলনের ফল প্রকাশ। সুবিচার কি মিলল? আন্দোলনকারীদের একাংশের মুখে হাসি থাকলেও একাংশের মুখে হতাশা। রায়ের পর এবার সাজার অপেক্ষা। শুভঙ্কর মণ্ডল ও শাশ্বতী রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।